ভালো করে ভিডিওটি দেখেন সে বোকাচোদা কি বলছে। ভারতের বোলিং লাইনের থেকে শক্তিশালী বোলিং লাইন বাংলাদেশের বলছে বোকাচোদা। এই বোকাচোদা শুনে নে, যদি ভারতের বুমরাও নে খেলে তাও তোদের সে শক্তিশালী ভারত আছে, থাকবে, ভবিষ্যতেও থাকবে। বোকাচোদা শালা কোথার থেকে শুনে? এবি ডিভিলিয়ার্সকে তার কানে কানে বলেছে না তাকে ফোন করে বলেছে ভারতে সাবধান হয়ে থাকতে? বোকাচোদা। অবশেষে বাংলাদেশের পেস বোলিং থেকে ইন্ডিয়াকে সাবধানে থাকতে বললেন এবি ডিভিলিয়ার্স। মিস্টার 360 ডিগ্রি ক্রিকেটের গুরু যারা বলা হয়, দেশ অল মাঠে শট খেলতে পারে, সেই এবি ডিভিলিয়ার্স সাউথ আফ্রিকার লিজেন্ড ক্রিকেটার। কিছুদিন আগে অপশন নিছে, মেবি মনে হয় এখন ক্রিকেটে ব্যাক করতেছে। তো সেই এবি ডিভিলিয়ার্স বলছে বাংলাদেশের পেস বোলিং শক্তি থেকে নাকি একটু সাবধানে থাকতে হবে ইন্ডিয়াকে, না হলে নির্ঘাত ইন্ডিয়ার বাংলাদেশের কাছে করুণ পরাজয় বরণ করবে। বাইরে ভাই কি একটা কথা চিন্তা করছেন, মানে এবি ডিভিলিয়ার্সও কিন্তু বাংলাদেশের পেস বোলিংটারে ভয় পেয়ে গেছে। মানে বাংলাদেশের বোলাররা যে পরিমাণ ভালো বল করে বা যে পরিমাণ লাইন লেন্থ, মানে বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা, মানে 8টা যে টিম আছে না চ্যাম্পিয়ন ট্রফিতে, যে 8টা টিম আছে সব দেশ থেকে সেরা বোলিং লাইন আপ হচ্ছে বাংলাদেশের। আর সেই বাংলাদেশের পেস বোলিং থেকে ইন্ডিয়াকে একটু বাইচে থাকতে সাবধানে খেলতে বলা হয়েছে। কারণ উল্টাপাল্টা শট খেললে যদি বাংলাদেশের বোলার চাইপা ধরবো ইন্ডিয়ার, এবং সেই সাথে জয় তুলে নিব প্রথম ম্যাচের। এই জন্য বলছেন সংবাদ সম্মেলনে একটা কথাই বলছেন যে বাংলাদেশের পেস বোলিং ইউনিট ভেরি স্ট্রং, ইন্ডিয়াকে একটু কেয়ারফুল থাকতে হবে। মানে বুঝতে পারতেছেন, কিছুটা আন্দাজ করতে পারতেছেন কি বলতেছে এবি ডিভিলিয়ার্স, কি বুঝাতে চাইতেছেন? উনি এটাই বুঝাইতে চাইতেছেন বাংলাদেশে এখন ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা বোলিং একটা লাইন আপ। সে লাইন আপে উনি প্রশংসা করছেন, ইন্ডিয়াকে বলছেন সাবধানে খেলতে। মানে এক কথা উনি বাংলাদেশকে প্রশংসা করছেন যে এই বাংলাদেশের বোলিং এর নাহিদ রানা, মুস্তাফিজ, তারপরে যারা যারা আছে ভাই, মানে সবার বারে বোলিং, মানে তাসকিন আহমেদের বোলিং বলেন আর তানজিদ সাকিবের বোলিং বলেন, ভাই সবাই নজর কারা বোলিং করে। তানজিদ সাকিব এগ্রেসিভ বোলার, বিরাট কোহলি উইকেট নিয়ে কি সেলিব্রেশন করে দেখছেন? সে কালকেও সেলিব্রেশন করার জন্য নামবে। নাহিদ রানা বর্তমানে ওয়ার্ল্ড ক্রিকেটে চ্যাম্পিয়ন ট্রফির সবচেয়ে গতিশীল মারা বলারটা হচ্ছে নাহিদ রানা। 150 গতিতে, 145 গতিতে এবারে যে বল করে নাহিদ রানা, সে নাহিদ রানা আছে টিমে। এই জন্য উনি বলছে যে নাহিদ রানা ভেরি অ্যাট্রাকটিভ, ডেডিকেশনাল প্লেয়ার, নতুন একটা প্লেয়ার আসছে, সে অনেক ভালো খেলতেছে, তার বলে অনেক লাইন লেন্থ আছে, জোর আছে, ইন্ডিয়াকে কেয়ারফুল থাকতে বলা হয়েছে। তারপরে তাসকিন আহমেদের কথা বলছেন যে তাসকিন আহমেদ বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট টেকারের মালিক তাসকিন আহমেদ, সেরা বলার, তাসকিন থেকে সাবধানে থাকতে হবে। এবার আপনার বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের কথা বলছেন, কাটার মাস্টার, তার যে দিন নিজেদের দিনে কাটার মাস্টার যে কি করতে পারে, এই ভয়ঙ্কর রূপ তা আপনারা সবাই জানেন। অর্থাৎ মুস্তাফিজ, তাসকিন আহমেদ, এরপরে আপনার যে বোলার আছে বাংলাদেশের নাহিদ রানা, তানজিদ সাকিব, 4জন বোলার, 3জন হয়তো খেলবে, 1জন হয়তো ড্রপ থাকবে। তো যে 3জন খেলবে, এই 3জন ইন্ডিয়ার গাম জড়িয়ে দিতে পারে। আগামীকাল দুপুর 3টায় মাঠে নামতেছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার টান উত্তেজনা জমজমাটে খেলা। এই খেলায় বাংলাদেশের প্রথম টার্গেট হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়াকে হারাতে পারলে বাংলাদেশের জন্য জয়টা অনেকটা নিশ্চিত হয়ে যাবে। অতএব এইরকম একটা খেলার ভাই বুঝতেই পারতেছেন, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ থেকেও নাকি বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি ইন্ডিয়ার সাথে ম্যাচটা নাকি অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক মজার। যেহেতু দুই দেশের রাজনৈতিক একটা পরিস্থিতি অনেকটা খারাপ হয়েছিল, এক্ষেত্রে ইন্ডিয়া বাংলাদেশে বাঘে সিংহের লড়াই খেলার মাঠও ভাই আরো জমে উঠবে। মানে বুঝতেই পারতেছেন যে ইন্ডিয়া বাংলাদেশের সাথে হারে কি হবে, আর বাংলাদেশ যদি ইন্ডিয়ার কাছে হারে কি হবে। মানে ভাই বুঝতেই পারতেছেন কঠিন একটা খেলা। কিন্তু এবি ডিভিলিয়ার্স ক্রিকেটের গুরু, উনি যেহেতু বলছেন বাংলাদেশের পেস বোলিং থেকে সাবধানে থাকতে হবে ইন্ডিয়াকে, অত বুঝতেই পারতেছেন ইন্ডিয়াকে সাবধানে থাকতে হবে, না হলে যে কোনো মুহূর্তে খুব খারাপ অবস্থা করে দিতে পারে আপনার বাংলাদেশ বোলাররা। অতএব যাই হোক, আমরা চ্যাম্পিয়ন ট্রফি খেলা কালকে শুরু হইতেছে। মানে ইন্ডিয়ার কথা যদি বলি, তারাও ভাই এতটা দুর্বল না। তাদের যে বোলার আছে মোহাম্মদ সামি, সে যদি ফর্মে আসে বাংলাদেশকে একাই খাইয়ে দিতে পারে। হার্দিক পান্ডিয়া অনেক ভালো বল করে, হর্ষিত রানা অনেক ভালো বল করে। তো মোটামুটি আশাদীপ সিং সেরা বোলার। তো ইন্ডিয়ারও 4টা বোলার আছে, তার যে কোনো মুহূর্তে বাংলাদেশের অবস্থা খারাপ করে দিতে পারে। অতএব বাংলাদেশকে একটু সাবধানে থাকতে হবে, শুধু ইন্ডিয়া না, বাংলাদেশকেও সাবধানে থাকতে হবে। অতএব দুই দলের লড়াইটা আমার মনে হয় ওয়ার্ল্ড ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা একটা লড়াইয়ে রূপান্তরিত হবে, এবং আগামীকালকেই কিন্তু সেটা দেখা যাবে কি হয়। আজকে তো ইতিমধ্যে পাকিস্তান এবং নিউজিল্যান্ড মোকাবেলা করতেছে, 2 উইকেট পরে নিউজিল্যান্ড একটু বিপদে পড়ে গেছে, কিন্তু নিউজিল্যান্ড আবার দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছে। অতএব বুঝতেই পারতেছেন খেলা হবে কালকে দুবাইয়ের মাঠে। বাংলাদেশ কিন্তু ইন্ডিয়াকে ছাড়বে না। আমি মনে করি বাংলাদেশ কালকে ইন্ডিয়াকে ধরবেই ধরবে 100%।